কড়া নিরাপত্তায় রাজ্যের 4 কেন্দ্রে উপনির্বাচন, 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপেই ভোট গ্রহণ। বাগদায় 20, রানাঘাট দক্ষিণে 9 কোম্পানি বাহিনী, রায়গঞ্জে 16, মানিকতলায় 15 কোম্পানি মোতায়েন। কিন্তু সন্ত্রাসের অভিযোগ ছাড়ছে না তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সিপিআইএম, কংগ্রেস। আর কালকের বিস্ফোরণ নিয়েও সেটিংয়ের তত্ত্ব, কালকের বিস্ফোরণে আসবো, তবে একটু ঠান্ডা হই। রায়গঞ্জে যাই, বৃষ্টি নেমেছে, বৃষ্টির মধ্যেই ভোট হচ্ছে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে। সরাসরি চলে যাব প্রতিনিধি মুক্তার কাছে। মুক্তা, সকাল থেকে ওয়েদার ভালো মনে হচ্ছে, আমাদের এখানে প্রচন্ড গরম, সেই গরমের মধ্যে এই সব জায়গায় ভোট হচ্ছে। তোমার ওখানে কি কিছুটা হলেও এই বৃষ্টির জন্য উৎসাহ উদ্দীপনা আছে, নাকি বৃষ্টির জন্য থমকে রয়েছে ভোট? অয়ন্দা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি শঙ্করপুর, যেখানে বিজেপি প্রার্থী ভোট দিবে। 7টার সময় ভোট দেওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত সে ভোট দিতে আসেনি। কিন্তু আমরা যেখানে লক্ষ্য করছি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আমরা দেখেছি 2-3 দিন থেকে প্রচন্ড গরম ছিল, কিন্তু আজ কিন্তু স্বস্তি। ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেও কিন্তু সাধারণ মানুষ ভোট দিতে এসছে এবং শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। আমরা দেখাবো এই যে বৃষ্টির মধ্যে আসতে অনেক কষ্ট হলে কিন্তু যারা ভোট দিতে আসে লাইনে দাঁড়িয়েছেন, আমি দেখানোর চেষ্টা করছি এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। বলছি হচ্ছে কখন থেকে দাঁড়িয়ে আছেন? এই তো 10-15 মিনিট হলো। মানে আজকে কি খুব গরম আছে? লোকসভা নির্বাচন গেল কয়েকদিন আগেই, তারপরে আবার বিধানসভা নির্বাচন, ভোট দিতে গিয়ে উৎসাহী? হ্যাঁ দেখো অয়ন্দা, যে কয়েকদিন আগে লোকসভা নির্বাচন হয়েছে, আবারও উপনির্বাচন, কিন্তু সাধারণ মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু ভোট দিচ্ছেন। এবং আমরা দেখছি রায়গঞ্জের বিধানসভায় বিভিন্ন যারা বুথে কিন্তু মানুষ ভোট দিচ্ছেন এবং অপ্রীতিকর কোনো এখনো ঘটনার খবর কিন্তু পৌঁছেনি। কিন্তু যে ওয়েদার, ঠান্ডা ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কিন্তু মানুষ বলছেন যে ভোট দিতে হবে, কারণ গণতান্ত্রিক অধিকার। নিশ্চয়ই, অবশ্যই, তাতে উৎসাহী, ভোটাধিকার দেওয়া, সেটা উৎসাহ নির্বাচন কমিশন বারবার বলে। কিছুক্ষণ আগে সিপিআইএম প্রার্থী রানাঘাট দক্ষিণের অরিন্দম বিশ্বাস, তিনি সন্ত্রাসের অভিযোগ করলেন। আর বাগদার বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস কি অভিযোগ করছেন দেখুন। কয়েক জায়গায় এজেন্ট বসতে দেয়নি, বুথ জাম করে রেখেছে, সেখানে যাচ্ছি আমরা। আমাদের লোক পৌঁছাচ্ছে, পৌঁছানোর পরে সিআরপিএফ জওয়ানও পৌঁছাচ্ছে। 193 বুথ এখনো জাম করে রেখেছে, সেখানেও যাবো। বাগদার দিকে যাচ্ছি আমি, এখানেও 46 নম্বর বুথে এজেন্ট বসতে দেয়নি। বাইরের থেকে বহিরাগত সন্ত্রাস এখানে নিয়ে আসে, যেটা আমাদের কাছে খবর আছে, কিন্তু আমরা সর্বশক্তি দিয়ে এটাকে লড়াই করব। এর কি প্রয়োজন রিজু, এই রকম বিস্ফোরক অভিযোগ? আগে এই প্রশ্নটার উত্তরটা নিই। বিনয় বিশ্বাসের বহিরাগত নিয়ে আসা হচ্ছে, বুথ জ্যাম করা হচ্ছে, এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না। বুঝে গেছে যে খেলা হাত থেকে বেরিয়ে গেছে, মানুষ ভোট দিচ্ছে না, মুখ ফিরিয়ে দিচ্ছে, তাই আগের থেকেই নেকা কান্না ছেড়ে দিন। আমি প্রথমেই একবারে নিউজ 18কে একটা কথা বলবো, আপনারা এত বড় চ্যানেল, বাংলার এত দর্শক দেখে, একটু ফ্যাক্ট চেক করে নেবেন দয়া করে। অমিত মালব্য আর সুকান্ত মজুমদারের টুইট দেখে খবর করবেন না। আরিয়দহর যে ভিডিও প্রকাশ্যে এসছে, সেটা মহিলা না, একজন পুরুষ, যিনি যাকে মারা হয়েছে, এই জানোয়ারগুলো যে অত্যাচারটা করছে, সেটা একটা পুরুষের ওপরে, যার উপরে মোটর বাইক চুরির একটা আরোপ ছিল আর কি। আর দ্বিতীয় কথা হচ্ছে, এনসিডব্লিউ যে চিঠিটা করেছে, এনসিডব্লিউ আপনাদের মতো ভুল করেছে, কারণ এনসিডব্লিউ আর রেখা শর্মা এতটাই বিজেপির দলদাস যে এরা ওই অমিত মালব্য টুইট ফলো করে, ফ্যাক্ট চেক করে না। তাই আপনারা অন্তত এনসিডব্লিউ থেকে ভালো এটা একটু দেখে নেবেন। আমরা দেখেছি ব্লার করার আগে ব্লার করা হয়েছে, কারণ ওটা দেখানো যায় না বলে। কিন্তু মহিলা একজন, মহিলা এবং একজন নাবালক। মহিলা নয়, আমি বলছি আপনারা আপনাদের ক্রেডিবিলিটিটা খারাপ করছেন না। আসলে এইটা তো বিষয় নয়, বিষয় হচ্ছে জয়ন্ত সিং এর মতো লোকরা কি করে এরকম ভাবে উৎসাহ পায়, কি করে এত বড় সাহস পায়। এই যে বলছিলেন বিরোধীরা যে জয়ন্ত সিং ছাড়া, জেসিবি ছাড়া ভোট করানো যায় না। জয়ন্ত সিং, জেসিবি ছাড়া যদি কেউ বলে যে জয়ন্ত সিং, জেসিবি, শেখ শাহজাহান এদের ওপর ভরসা করে বাংলায় মানুষ, বাংলায় 55% মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দেয়, মমতা ব্যানার্জি ভোটে যেতে, এই কথা যারা বলছে তারা বাংলা রাজনীতির এবিসিডিও তাহলে বোঝে না। ছেড়ে দিন। আমি একটু শেষ করে দিই চন্দন দা, আমি শেষটা করে দিই, তারপর তুমি বলো না। দিতে হবে 60 জন খুন হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচনকে তুমি কি বলছো? আচ্ছা ঠিক আছে, ওটা তদন্ত তো সিবিআই করছে, সিবিআই কে প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন, আমার এক সেকেন্ড, এই যে কংগ্রেসের চন্দনদা এত কথা বললেন, যে কি বললো, কি চক্র চলছে, দুষ্ট চক্র চলছে, কারণ সেটিং, বিজেপি আর তৃণমূলের সেটিং, কালকের কল্যাণ চৌধুরী, কুণাল ঘোষের এটাও সেটিং চক্র, তাই তো? দুদিন আগে রাহুল গান্ধী বিআরএস থেকে 6টা এমএলএ কে ভাঙিয়ে নিয়েছে, সেটা কোন চক্র? কোথায়? বিআরএস থেকে।
তেলেঙ্গানা। তো এইসব আসল ভাঙিয়ে নিয়েছেন, শুনুন, আমি একটা কথা বলি। এক মিনিট একটা কথা বলি, কংগ্রেস প্রদেশ কংগ্রেসটা না, পাঁচজন কংগ্রেসের অধীর চৌধুরী হেরে যাওয়ার পরে প্রদেশ কংগ্রেসটা কার্যত বাংলায় উঠে গেছে। কেশব রাওকে তুমি ঠিক আছে, চেনো, বাংলায় এর নাম প্রদেশ জানো, কংগ্রেস উঠে গেছে। সুতরাং কিছুদিন এই বাদে কংগ্রেস এনাদের প্রোডাক্ট। মৌলালির যে হেড অফিস সেটা আজকে দিয়ে এই বাড়ি ভাড়া প্রসঙ্গ নিয়ে দেওয়া আলোচনা না করে তো এত উত্তর দাও প্রদেশ কোথায় কংগ্রেসের সন্ত্রাস কথা হচ্ছে। না বললেই ভালো, যতটা প্রদেশ কংগ্রেসের কম যত- কথা বলে যায় তত ভালো। যে প্রদেশ উত্তর কংগ্রেসের দাও কোথায় সভাপতি ভোটে সন্ত্রাস হেরে যায় হচ্ছে। তাদের সেটা বারবারতি না প্রদেশ করলেই কংগ্রেস নিয়ে হলো। আলাদা আর আলোচনা রইলো করা যাবে। বামফ্রন্টের কথা। আলোচনাটা করো বামফ্রন্ট as এখানে। useless as ever, এরা রাস্তায় আন্দোলন করছে, কংগ্রেস সিপিএম সারাক্ষণ মানুষের ব্যাপারে কথা বলছে, মানুষের হয়ে আন্দোলন করছে, কিন্তু মানুষ এদের কথা শুনছে না, মানুষ এদের শূন্যে পরিণত করে দিচ্ছে। আচ্ছা, ওকে, এবার